শবে বরাতের আরবি অনুবাদ কি? শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা? পাশে বাসা থেকে হালুয়া রুটি হাদিয়ে এসেছে, সেটা কি আমরা খেতে পারবো? শবে বরাতের আমল সম্পর্কে অনলাইনে দুই গ্রুপের তর্কাতর্কি, পারস্পরিক বাক্যবান বর্ষণ ও গালাগালিকে কিভাবে দেখেন? বিশেষত এইসব বিষয় নিয়ে পাবলিকলি বিতর্ক আয়োজন করা কতটুকু সম্মত? শিরক মুক্ত আমলে হিংসা বিদ্বেষ মুক্ত জীবন গড়ার উপায় যদি বাতলে দিতেন তাহলে উপকৃত হয়। নিজের গোপন নেকামলের কথা অন্যকে বলা যাবে কিনা? মনের আশা পূরণ করার জন্য কি কোনো আমল আছে? হায়েজ নেফাজের কতদিন পর সালাত আদায় করা যায়? তাহাজ্জুদ নামাজের নিয়মটা বলবেন মেহরবানি করে। মেয়েদের নামাজ যদি ছেলেরা দেখে তাহলে কি নামাজ হয় না? এ কথা কি সত্যি? ভালো একজন জীবনসঙ্গী পাওয়ার জন্য কি করা উচিত? ঝাড়বাতি দিয়ে মসজিদে সাজানোর বিধান কি? চলে যাচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে। সালিম উদ্দিন আপনি লিখেছেন শবে বরাতের আরবি অনুবাদ কি? খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন। শবে বরাত, এটার আরবি অনুবাদটা কি? সব মানে রাত, ফার্সি শব্দ। বরাত মানে কি? এটার উত্তর হলো যে বরাত ফার্সিতে, উর্দুতে সাধারণত বলা হয় ভাগ্যকে। আমরা বলি যে আমাদের বরাত খারাপ, অমুকের বরাত খারাপ। এই বরাত মানে ভাগ্য। তাহলে সেক্ষেত্রে শবে বরাতের মানে হয় ভাগ্যের রাত। মূলত এটা ভাগ্য নির্ধারণের কোনো রাত নয়। এই অর্থে এই নামটি সঠিক নয়। কিন্তু বারাআত আরবি শব্দ যদি হয় তার অর্থ হয় মুক্তি। যেমন 10 নম্বর পারায় সূরা তওবার করে প্রথম শব্দ বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে মুক্তির ঘোষণা করা হচ্ছে, দায় মুক্তির ঘোষণা করা হচ্ছে। তো এখানে বারাআহ মানে যদি মুক্তি হয় তাহলে তার অর্থ হয় হলো মুক্তির রাত। তো এই অর্থে ঠিক আছে শবে বরাত, যে আল্লাহ তাআলা এই রাতে বান্দাদেরকে মাফ করে থাকেন মুশরিক এবং মুশাহিন তথা হিংসুক ছাড়া। সে অর্থে শবে বরাত এই নামটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। তবে হাদিসের ভাষ্য কিন্তু এই লাইলাতুল বরাআত বা শবে বরাত নয়। হাদিসের ভাষ্য লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনী। আমরা হাদিসের ভাষ্যটাকে ব্যবহার করলে এই রাতকে কেন্দ্রিক অনেক অনাচার কিন্তু সমাজ থেকে এমনিতে দূর হয়ে যাবে, অনেক সীমালঙ্ঘন দূর হয়ে যাবে, অনেক বাড়াবাড়ি দূর হয়ে যাবে। এ রাতে কবর জিয়ারত করাটাকে অনেকে সুন্নাত মনে করেন, এটি সুন্নাহ নয়। থানভী রহমতুল্লাহ আলাইহি প্রথমে এটাকে সুন্নাহ বললে আমদাদুল ফতোয়ার 4 নম্বর ভলিউমে তিনি পরবর্তীতে একটা ফতোয়ায় সেই জায়গা সে বিষয়ের দিকে প্রত্যাহার করেছেন, যা ফিরে এসেছেন। যার কারণে এই রাতে মূলত আপনি নিজেকে শিরক এবং হিংসা থেকে মুক্ত করার চেষ্টা করবেন। সেই সাথে আল্লাহর কাছে আপনি ক্ষমা পাওয়ার জন্য আপনার নরমাল চেষ্টা থাকতে পারে। বিশেষ কোনো আমল বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। জান্নাতুল ফেরদৌস আপনি লিখেছেন শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা? পাশে বাসা থেকে হালুয়া রুটি হাদিয়ে এসেছে, সেটা কি আমরা খেতে পারবো? জান্নাতুল ফেরদৌস শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি বানানো, পরিবেশন করার কোনো গুরুত্ব ইসলাম শরীয়তে নেই। এটা নিছকই আমাদের মন গড়া এবং আমাদের সামাজিক একটা বিষয়, যেটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই। কারোর হালুয়া রুটি খেতে মনে চাইলে তিনি সারা বছর যেমন খেতে পারেন, রাতেও খেতে পারেন, সেটি ভিন্ন বিষয়। কিন্তু এ রাতে হালুয়া রুটি খাওয়ার কোনো ফজিলত নেই। অনেক মন গড়া কথার ভিত্তিতে হালুয়া রুটি আমরা অনেকে এ রাতে খেয়ে থাকি বা বিতরণ করে থাকি। আর পাশে বাসা থেকে কেউ যদি আপনাকে হালুয়া রুটি দিয়ে থাকে, সেটা খাওয়া আপনার জন্য হারাম হবে না। কারণ মৌলিকভাবে সেই খাবারটা তো হারাম কোনো খাবার নয়, হালাল খাবার। হ্যাঁ, যদি এমন হয় সে খাবারটা গ্রহণ না করে আপনি লোকটাকে বোঝালে তিনি এই হালুয়া রুটির যে কসরত করে থাকেন লাইলাতুল শবে বরাত উপলক্ষে এবং এটাকে ইসলামের কাজ মনে করেন, সবের কাজ মনে করেন, তিনি সেটাতে বিরত থাকবেন, তাহলে সেক্ষেত্রে আপনি তারটা গ্রহণ নাও করতে পারেন। অর্থাৎ আপনার এই গ্রহণ না করাটা ভ্যারি করবে যে গ্রহণ না করার পেছনে কল্যাণ আছে কিনা। যদি কল্যাণ থাকে গ্রহণ করবেন না, আর যদি গ্রহণ করে তারপর তাকে আপনি বোঝানোর সুযোগ থাকে তাও করতে পারেন, কোনো অসুবিধা। এটা খেলে যে হারাম হবে ব্যাপারটি সেরকম কিন্তু নয়। রহিম ইসলাম আলিফ আপনি লিখেছেন শবে বরাতের আমল সম্পর্কে অনলাইনে দুই গ্রুপের তর্কাতর্কি, পারস্পরিক বাক্যবান বর্ষণ ও গালাগালিকে কিভাবে দেখেন? বিশেষত এইসব বিষয় নিয়ে পাবলিকলি বিতর্ক আয়োজন করা কতটুকু সম্মত? ভাই রামিম, আপনার এই প্রশ্নটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। শবে বরাত যেটাকে আমরা বলছি, হাদিসের ভাষ্য মোতাবেক যেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনী বলা হয়েছে, এ রাতের ফজিলত আছে কি নেই, করণীয় আছে কি নেই, বা আমাদের সমাজে যে করণীয়গুলো প্রচলিত আছে এগুলোর কোনটি আছে কোনটি নেই, কোনটি করা যায় কোনটি করাটা গর্হিত, বা আদৌ কোনটি করা যায় কি যায় না, এটা নিয়ে যে বিতর্ক চলছে, এই বিতর্কটা নতুন না, অনেক আগে থেকে। কিন্তু একটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে এই বিতর্কগুলো কোনো অবস্থাতে যেন আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে নষ্ট না করে। প্রকৃত সত্য হলো এ ধরনের বিতর্কগুলো আমাদের ইগো থেকে বেশিরভাগ হয়ে থাকে এবং বিতর্কগুলো জিয়ে রাখি আমরা ইগোর কারণে, যতটা না কোরআন হাদিসের জন্য তার চেয়ে বেশি আমার ব্যক্তিগত ইগোর কারণে। যে আমি হয়তো একটা পক্ষ অবলম্বন করি বা একটা মত লালন করি, সেটাকে আমি হক মনে করি, কিন্তু সেই পক্ষের মত যেহেতু, অতএব এটার পক্ষে আমাকে লড়তে হবে, জিততে হবে এবং এবারে কোনো ছাড় দেওয়া যাবে না, এরপরে আমাকে কোনো প্রকার ভিন্ন মত গ্রহণ করার মানসিকতা লালন করা যাবে না। এই বিষয়গুলো কিন্তু দিন দিন আমাদেরকে মুসলমানিত্ব থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আখলাকি মুসলমানের যে চরিত্র, যে বৈশিষ্ট্য, সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে সরিয়ে দিচ্ছে। অতএব এ ধরনের বিষয় নিয়ে অনলাইনে তর্কাতর্কি করা, বিশেষ করে একে অন্যকে আঘাত করে এবং পাল্টা আঘাত করে মন্তব্য করা, এগুলো কোনো মুসলমানের শান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উগ্রতা থেকে এবং সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে,
এবং ইসলামিক মুসলমানরা যে সমস্ত বিষয় নিয়ে আজ গবেষণা করার সুযোগ রয়েছে এবং প্রয়োজন রয়েছে, এরকম বিষয়ের তালিকা কিন্তু অনেক দীর্ঘ। সেই তালিকা সম্পর্কে আমাদের বেশিরভাগ মুসলিম ভাইয়েরা আমরা অবগত নই বলেই আমরা এ ধরনের ইস্যুগুলোকে এত বড় করে দেখছি। সাহাবীদের মধ্যেও মত পার্থক্য ছিল এবং তাবিদের মধ্যে মত পার্থক্য ছিল, ফোকায়ের মধ্যে মত পার্থক্য ছিল। বিশেষ করে এই মধ্য সাবার রজনী এটির ফজিলতের বিষয়ে যেরকম অনেক বড় বড় ফোকায়ে কেরাম, অনেক বড় বড় ইমামদের মত রয়েছে ইতিবাচকভাবে, আবার অনেকে এটার বিপরীতে মত লালন করেছেন। অতএব এরকম পরিস্থিতিতে অন্তত একজন ইমানদার মানুষ কোনো অবস্থাতে এই ইস্যুটাকে নিয়ে অনেক বড় করার সুযোগ নেই। আমরা এরপর আমাদের দৃষ্টিভঙ্গি বিভিন্নভাবে প্রকাশ করেছি। লাইলাতুন নিসফ শাবান বা মধ্য শাবানের রজনী মোটামুটি এর ফজিলত প্রমাণিত, কিন্তু এর ফজিলত যতটা প্রমাণিত তার চাইতে বহুগুণ বেশি এটাকে আমরা আপনার ফুলিয়ে ফাঁপিয়ে আমরা এটাকে পালন করি এবং বলতে গেলে উদযাপন করি। এটা তো উদযাপনের কোনো বিষয় নয়। শবে বরাত উদযাপন যে হচ্ছে গোটা দেশব্যাপী, এটা কখনোই শরীয়ত সম্মত হতে পারে না। লাইলাতুন নিসফ শাবানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহসমূহ মাফ করে থাকেন এবং মুশরিক এবং হিংসুক ছাড়া, বিদআত এবং কুসংস্কারে লিপ্ত মানুষ ছাড়া বাকি মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে থাকেন। অতএব আমরা সেই যোগ্যতা নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করব। এর পাশাপাশি ব্যক্তিগত ইবাদত বন্দিকে অনেক তাবি থেকে বর্ণিত হয়েছে। সালাফের যুগে অনেক বড় বড় তাবি, ইসহাক ইবনে রাহুয়ার মতো মানুষ আর অনেক বড় বড় তাবিরা ইবাদতবন্দি করেছেন ব্যক্তিগতভাবে। এর জন্য না বিশেষ কোনো সালাত আছে। সব রাতের নামাজ নামে অনেকে মনে করেন যে এত রাকাত নামাজ আছে, প্রথম রাকাতে এত সূরা, ওই সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে ওই সূরা এতবার পড়তে হবে। এই বিষয়গুলো কিন্তু শরিয়ার আলোকে প্রমাণিত কোনো বিষয় নয়। বিধায় একজন ইমানদার শবে বরাত বা লাইলাতুন নিসফ শাবান উপলক্ষে ফজিলত এবং মর্যাদা পাওয়ার আশায় তিনি যে কাজটি করবেন তা হলো তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পাওয়ার জন্য, সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শিরক এবং বিদ্বেষ থেকে নিজেকে রক্ষা করবেন, হিংসা থেকে রক্ষা করবেন এবং তিনি নিজেকে বিদআত এবং কুসংস্কার থেকে রক্ষা করবেন। এটা হলো তার মৌলিক কাজ। এর বাইরে একজন ইমানদার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, দোয়া ব্যক্তিগতভাবে ইবাদত করতে পারেন। দলবদ্ধ কোনো রূপ দেওয়ার কোনো সুযোগ নেই। কোনো নফল আমল, বিশেষ করে সুন্নাহ কোনো আমলকে দলবদ্ধ রূপ দেয়া এটা মাকরুহ এবং এটা কোনো অবস্থাতেই ইসলামী শরিয়ার কোনো নির্দেশিত বিষয় না। বিধায় একজন ইমানদার সেই বিষয়টাতে সাবধান থাকবে এবং দায়িত্বশীল হবে। আমরা এই বিষয়ে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি কোনোটিই করবো না। যেটুকু আছে সেটুকু মনে করবো। লাইলাতুল কদরের চাইতে যদি আপনি শবে কদরকে বেশি গুরুত্ব দেন, তাহলে বুঝতে হবে আপনার এই চিন্তাকে কারেকশন করতে হবে। এবং এ রাত্রিকে ভাগ্য নির্ধারণের রজনী মনে করাটাও সঠিক নয়। ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লাইলাতুল কদরে, যেমনটি আল্লাহ তাআলা সূরা দোহানের 3 এবং 4 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি একটি বরকতময় রাতে কোরআনকে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, আমি সতর্ককারী কোরআন নাজিলের মাধ্যমে। এরপর আল্লাহ বলছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সে রাতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়ে থাকে, ফরক হয়ে থাকে। কোরআন কোন রাতে নাজিল হয়েছে? আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল করেছি। অতএব লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে আর সে রাতে আল্লাহ তাআলা বলেছেন সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করা হয়ে থাকে। বোঝা যায় লাইলাতুল কদরে বা শবে কদরে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে। শবে বরাত যেটাকে আমরা বলছি, এই রাতে ভাগ্য নির্ধারণ করার বিষয়ে কোরআন থেকে তো নয়, কোনো হাদিস থেকেও বিশুদ্ধভাবে কোনো কিছু প্রমাণিত নয়। কোনো মনীষী বলেছেন, কিন্তু সেগুলো দলিলের দিক থেকে কোনোভাবেই টেকে না। বিধায় একজন ইমানদার তিনি এই শবে বরাতকে কেন্দ্র করে যে সমস্ত ভুলভাল জিনিস সমাজে আছে সেগুলো থেকে বেঁচে থাকবেন। হালুয়া রুটির যে একটা মোহর আমাদের সমাজে হয়ে থাকে, এটির সাথে শবে বরাতের বা লাইলাতুন নিসফ শাবানের কোনো সম্পর্ক বা অন্য কোনো ইবাদত বন্দেগীর কোনো সম্পর্ক নেই। এ রাত কোনো খাবার দেওয়ার বা খাবার গ্রহণ করার, বিশেষ খাবারের কোনো ফজিলতের কোনো রাত নয়। সেই সাথে এটাতে আতশবাজি করা, তারপরে আলোকসজ্জা করা, এরকম আরও অনেক কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচলিত আছে। এর কোনোটি কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত নয়। বিশেষ করে ইবাদতের জন্য মসজিদে একত্রিত হওয়া, সবাই মিলে একসাথে দোয়া করা, এটাকে আমরা মনে করি এ রাতের গুরুত্বপূর্ণ আমল। এটি মূলত শরিয়া নির্দেশিত কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ এবং বিদআতের মধ্যে পার্থক্য করার তৌফিক দান করুন এবং সুন্নাহ এবং খেলাফে সুন্নাহর মধ্যেও পার্থক্য করার তৌফিক দান করুন এবং মাত্রা জ্ঞানজন থাকে একজন মুসলমানের, সে যেন আমাদের মধ্যে থাকে। আর মতপার্থক্য থাকলেও একটা বিষয়কে এক পক্ষ হয়তো বিদআত বলছেন, আরেক পক্ষ সুন্নাহ বলছেন, প্রমাণিত বলছেন কেউ, অপ্রমাণিত বলছেন কেউ। বিষয়টা একান্তই ইজতিহাদি বিষয়, ইজতিহাদের সুযোগ আছে। ইল্লা ফাহমুন ওয়াতি হারজুল মুসলিম, এরকম বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই একজন ইমানদারের জন্য। মুশফিকুর রহমান আপনি লিখেছেন, শিরক মুক্ত আমল, হিংসা বিদ্বেষ মুক্ত জীবন গড়ার উপায় যদি বাড়তে দিতেন তাহলে উপকৃত হতাম। শিরক মুক্ত আমল এবং শিরক মুক্ত জীবন গড়ার জন্য মূলত শিরক সম্পর্কে জানতে হবে। শিরক দুই প্রকার, একটা বড় শিরক, একটা ছোট শিরক। ছোট শিরক আমাদের কথার মধ্যে ছোটখাটো ভুলভ্রান্তি হয়ে থাকে, কথার ভুল, বিশ্বাসের জায়গা থেকে ঠিক আছে, এগুলো ছোট শিরক। আর বড় শিরক হলো যেগুলো ফলে ইসলাম থেকে, ঈমান থেকে খারিজ হয়ে যায়।
অন্য কাউকে আল্লাহ তাআলার স্থলাভিষিক্ত করলেন, আপনি আল্লাহর পর্যায়ভুক্ত করলেন, এটা হলো বড় শিরক। এই বড় শিরক এবং ছোট শিরক সম্পর্কে যত বেশি জানা যাবে, যত বেশি ইলম অর্জন করা যাবে, তত বেশি এগুলো থেকে বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। বিধায় এই সম্পর্কে ইলম অর্জন করতে হবে। আর হিংসা বিদ্বেষমুক্ত জীবন গড়ার জন্য হিংসা বিদ্বেষের ক্ষতিগুলো সম্পর্কে আমাদেরকে সতর্ক হতে হবে এবং সাদা মনের মানুষদের সাথে আমাদের খুব বেশি উঠা বসা করতে হবে। মানুষের সান্নিধ্য মানুষকে সোনার মানুষে পরিণত করে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক এবং হিংসা বিদ্বেষ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। মনজুর হাসান আপনি লিখেছেন, নিজের গোপন নেক আমলের কথা অন্যকে বলা যাবে কিনা? এতে কি সে আমলের সম্পূর্ণ সওয়াব নষ্ট হয়ে যাবে? নিজের গোপন আমলের কথা অন্যকে যদি বলেন, নিজের জাস্ট আপনার যে অর্জন, সে অর্জনটা শুনিয়ে তার কাছ থেকে বাহবা নেওয়ার জন্য, তার কাছে ভালো সাজার জন্য, আপনার একটা অবস্থান হবে, সে আপনাকে ভালো জানবে এই উদ্দেশ্যে, তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কথা এবং শিরকে আসগার বা ছোট শিরক হবে। ফলে এটা করা জায়েজ নাই, এটা গুনাহের কথা। আর যদি কথার কথা চলে আসে এবং সেখানে আপনার এরকম কোনো নিয়ত না থাকে, তাহলে সেটা জায়েজ আছে। কিন্তু নফল আমল বিশেষ করে যত গোপন করতে পারবেন ততই ভালো। ফরজ আমল এটা প্রকাশ্যে করার জিনিস, যাকাত আপনি প্রকাশ্যে দিবেন, সালাত আপনি প্রকাশ্যে করবেন, সিয়াম আপনি প্রকাশ্যে করবেন, বাট নফল আমলগুলো যত গোপনে করা যায় ততই ভালো। আপনি দান সাদকা করার ক্ষেত্রে যদি প্রকাশ্যে দেন উদ্দেশ্য এটা থাকে যে আমার দেখা দেখে অন্যরা দিবে, তাহলে আপনি সেটা দিতে পারেন। আর যদি সেরকম উদ্দেশ্য আপনার না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য স্বাভাবিক অবস্থাতে দান দক্ষিণা এগুলোকে যত লুকিয়ে করবেন ততই ভালো এবং সওয়াবের। এমডি মুস্তাফিজুর রহমান লিখেছেন, মনের আশা পূরণ করার জন্য কি কোনো আমল আছে? মনের আশা পূরণ করার জন্য আল্লাহর প্রতি ঈমান থাকলে, তাকওয়া থাকলে আপনি আল্লাহর নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, যেটাকে ইসমে আজমের মাধ্যমে দোয়া করা বলা হয়। হে আল্লাহ, আপনি আমার অমুক অমুক আশা, অমুক অমুক চাহিদা, অমুক অমুক প্রয়োজন পূরণ করে দেন, এভাবে দোয়া করবেন। আর দোয়া কবুলের যে শর্তগুলো আছে সেগুলো লক্ষ্য রাখবেন, হালাল উপার্জন যেন হয় এবং হামদ এবং সানা যেন থাকে, আল্লাহ প্রশংসা করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ প্রেরণ করবেন, হারাম কিছু চাইবেন না, দোয়া করে সেটা কবুল হওয়ার জন্য তাড়াহুড়া করবেন না, অপেক্ষা করবেন। কাঙ্ক্ষিত জিনিস না পেলেও দোয়া কবুল হতে পারে, সেটি মাথায় রেখে দোয়া করবেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার দোয়া কবুল হবে। আব্দুল্লাহ হাফসা আপনি লিখেছেন, হায়েজ নেফাজের কতদিন পর সালাত আদায় করা যাবে? হায়েজ নেফাজ শেষ হওয়ার পরপরই আপনি সালাত আদায় করবেন, কোনো দিন নয়। হায়েজ শেষ হয়ে গেছে, যে ওয়াক্ত শেষ হয়ে গেছে, গোসল করে সে ওয়াক্ত থেকে আপনি সালাত আদায় করবেন। নেফাসের ব্যাপারে একই কথা, যখন সন্তান প্রসব পরবর্তী রক্ত দেখা যাবে, ব্লিডিং শেষ হয়ে গেছে, আপনি গোসল করে সালাত আদায় করবেন। এমন নয় যে আজকে হায়েজ শেষ হলো আগামীকাল থেকে সালাত আদায় করবেন। অনেক মা বোনরাই ভুলটা করে থাকেন যে মাসিক তাদের পিরিয়ড যেদিন বন্ধ হয় ওই দিন আর ওই সালাতগুলো পড়েন না, পরের দিন থেকে একসাথে শুরু করেন, এরকম অলসতা করেন। এই আলস্য কিন্তু গুনাহের কারণ হবে। এরপর এমডি ইসহাক আপনি লিখেছেন, তাহাজ্জুদ নামাজের নিয়মটা বলবেন মেহরবানি করে। তাহাজ্জুদ সালাতের বিশেষ কোনো নিয়ম নেই। আমাদের অনেক ভাইরা এটা নিয়ে যথেষ্ট ধোঁয়াশার মধ্যে থাকেন। তাহাজ্জুদের সালাতটা অন্য যে কোনো সালাতের মতোই। আপনি অন্য সালাত যেরকম পড়েন, আপনি দাঁড়িয়ে সূরা পড়বেন, সূরা পড়ে যে কোনো সূরা মেলাতে পারেন, আপনার স্বাধীনতা আছে। এরপর রুকুতে যাবেন, রুকু থেকে উঠবেন, আপনি দুই রাকাত করে পড়বেন, এ হলো মূল বিষয়। এবং যত দীর্ঘ সময় নিয়ে তাহাজ্জুদ পড়তে পারেন তত উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদে একবার প্রথম রাকাতে সূরা বাকারা, সূরা নিসা, সূরা আলে ইমরান, তিনটি সূরা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, প্রায় 6 পারা বিশিষ্ট এই দীর্ঘ আয়তন, এই দীর্ঘ আকারের কেরাত তিনি পাঠ করেছেন এক রাকাতে মাত্র। অতএব তাহাজ্জুদের সালাত যত দেরি করে করা যায়, সময় নিয়ে করা যায়, রুকুতে দীর্ঘ সময় নিয়ে তাসবিহ, রুকু থেকে দাঁড়িয়ে একটু লম্বা সময় নিয়ে অপেক্ষা, আবার সিজদা এরকম দীর্ঘ করা, এবং প্রতিটি রোকনকে দীর্ঘায়িত করাটা হলো তাহাজ্জুদের সালাতের মূল বৈশিষ্ট্য। এছাড়া অন্য যে কোনো সাধারণ সালাতের মতো আপনি এটি আদায় করবেন। এরপরে আসমা আক্তার আপনি লিখেছেন, মেয়েদের নামাজ যদি ছেলেরা দেখে তাহলে কি নামাজ হয় না? এ কথা কি সত্যি? না বোন, এরকম কোনো কথা সঠিক নয়। মেয়েদের সালাত যদি পুরুষরা দেখে তাহলে তার নামাজ না হওয়ার কোনো কারণ নেই। তবে পরপুরুষ যেন তাকে দেখতে না পান, তার পর্দা যেন লঙ্ঘন না হয়, সেদিকটা তিনি খেয়াল করবেন। নিজের বাসা বাড়ির যে সমস্ত বাবা, ভাই, স্বামী যারা তার মাহরাম, তারা কেউ তাকে সালাতরত অবস্থা দেখলে কোনো অসুবিধা নেই। মাহমুদুল হোসেন আপনি লিখেছেন, ভালো একজন জীবনসঙ্গী পাওয়ার জন্য কি করা উচিত? ভালো জীবনসঙ্গিনী পাওয়ার জন্য নিজে ভালো হওয়া উচিত। নিজে ভালো না হলে ভালো জীবনসঙ্গী পাওয়া যাবে না। আর এর পাশাপাশি সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪ যে দোয়ার অংশ আছে সেটি পাঠ করবেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর মাধ্যমে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি ভালো জীবন সঙ্গিনী পাবেন। ফরিদউদ্দিন আপনি লিখেছেন, ঝাড়বাতি দিয়ে মসজিদে সাজানোর বিধান কি? এটা মুবাহ, কিন্তু অতিরিক্ত করলে সেটি অপচয়ের পর্যায়ে পড়ে যেতে পারে, সেক্ষেত্রে সেটি গুনাহের